হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর কিছুদিন আগে আমার মাসির ছেলের জন্মদিন ছিল, তার কিছু কিছু শর্টস ভিডিও আমি অলরেডি আপলোড করেছি আমার চ্যানেলে, তো তোমরা সবাই অবশ্যই দেখেছো। তো আজকের ভিডিওটাতে আমি শেয়ার করব একদম পুরো ব্লগটা, তো সবাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। সেদিন সকালেই ঘুম থেকে উঠে আমি চলে গেছিলাম পড়াতে, পড়িয়ে এসে আমরা এখানে রেডি হচ্ছিলাম। আমি মা আর বোনই যাবো, সেই জন্য এখানে আমার বোন রেডি, মা রেডি, আর আমি ওরম রেডি হয়ে গেছিলাম। আর প্রত্যেকটা জায়গায় ঘুরতে যাওয়ার আগে বেঙ্গলিস ফ্যামিলিতে যেরকম একটা ঝগড়া হয়েই থাকে সেটাই হয়েছিল, আর সারা ঘর দৌড় এলোমেলো হয়ে গেছিলো, কিছু করার নেই, এটা প্রত্যেক কটা ফ্যামিলিতেই হয়। তো এখানে আমার মামা বাড়ি, আমার মামি, ভাই আর দিদাও আমাদের সাথেই গেছিলো, মানে আমরা সবাই একসাথেই গেছিলাম। তো যেহেতু আমাদের বাড়িটা আর আমার দিদা বাড়িটা একদম অপোজিট গলিতে, সবাই আমরা মোড়ের মাথাটায় দেখা করলাম। দেন ওখান থেকে ভ্যানে উঠে আমরা পালপাড়া স্টেশন চলে আসলাম। আর এখানে আমার ভাই প্রচণ্ড ঘেমে গেছিলো। সেদিনকে খুব একটা বেশি গরম ছিল না, বৃষ্টি পড়ছিল, তবু একটা মানে ভ্যাপসা টাইপের একটু গরম ছিল, তবে ওয়েদারটা বেশ ভালো ছিল। আর এখানে ট্রেনে উঠে গেছিলাম, ট্রেনেও আমার ভাই আমার সঙ্গেই ছিল, আমরা সবাই মিলেই উঠেছিলাম। আর আমার মাসির বাড়ি হচ্ছে কল্যাণী, তো কল্যাণীতে নেবে এখান থেকে আমরা ভিডিও করতে করতে যাচ্ছিলাম, আর সবাই আমার দিকে তাকাচ্ছিল, আমার প্রচণ্ড লজ্জাও লাগছিল। দেন আমি ভাবলাম ঠিক আছে, যখন আমি সেলিব্রিটি হয়ে যাব তখন তো সবাই আমাকে দেখবেই, তো এখন থেকেই যাই হোক মজা করে বললাম, কেউ সিরিয়াস নিও না। তো কল্যাণী থেকে আমরা এখানে টোটোতে উঠলাম, আর আমার মায়ের এই যে আঁচলটা না বারবার ওটা মানে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেত, তো সেই জন্য আমি আর মামি দুজন মিলে ধরে রেখেছিলাম। দেন আমরা মাসির বাড়ির মোড়ের মাথায় নামলাম, আর এই যে সামনের দিকে একটুখানি প্যান্ডেল করেছে, আর এইদিকে দেখো অ্যাকোয়ারিয়াম কি সুন্দর না, আমার তো খুব ভালো লেগেছে। আর এখানে অনেক মাছ আছে, অনেক। আর যাওয়ার সময় জানো তো রাস্তায় একটা ঝিল ছিল অনেক বড়, কিন্তু আমি ভিডিও এডিট করার চক্করে ওইটাই আমি ডিলিট করে ফেলেছি, কি করে ডিলিট হলো কি জানি, কিন্তু ঝিলটা সত্যি খুব সুন্দর ছিল। দেন এখানে আমরা চা খেলাম, চা খাওয়ার পর আমি মামিকে নেল পলিশ পরিয়ে দিলাম, আর এটা আমি নিজের হাতেও পরলাম। আর এই যে এটা হচ্ছে আমার মাসির ছেলে, আমার ভাই, ওর সাথে একটু মজা করছিলাম। দেন সকালে খেয়েছিলাম পরোটা, সোয়াবিনের তরকারি। আমি সকালে যদিও আমরা খেয়ে গেছিলাম, তবুও যেহেতু ওরা দিয়েছিল, তো এখানে অল্প করে সকালের খাবারটা খেয়েছিলাম। আর দেন একে একে সবাই এসেছিলো, মানে বেসিক্যালি আমরাই সবার ফার্স্টে গেছিলাম। দেন এই যে প্রিয়ারা আসলো, আর প্রিয়া না আমার ছোটোবেলার বান্ধবী, অনেক ছোটোবেলার, মানে একদম ফার্স্ট জীবনের প্রথম বয়সের যে বান্ধবীগুলো হয় তার মধ্যেও একটা। আর এই যে এটা হচ্ছে ওর মা, আর ওর মায়ের সাথেও আমাদের খুব ভালো একটা ফানি বন্ডিং। আর এটা হচ্ছে আমার মামি, তোমরা যারা জানো তো জানো। আর এই যে এটা হচ্ছে আমার ছোটো দিদা, এখানে এসে আমার কোলে বসছিল। আর এই যে তোমার ভিডিওটা এবার ছাড়বো, ছেলেদের কাছে পাঠাবো তোমার ভিডিওটা, না না অ্যাকচুয়ালি দিদা মাসি এদের সবার সাথেই আমাদের খুব মজার সম্পর্ক। তো আমরা এখানে আড্ডা মারছিলাম, আর এরা দুটো জায়গা পায়নি বলে দাঁড়িয়েছিল। দেন যেই দিদা আমার কোলে উঠলো, আর তারপর এটা এসে আমার কোলে বসছিল। আর এই যে এই পুচকেটারই হচ্ছে জন্মদিন, এটা হচ্ছে আমার ভাই, ওকে আমি হাজারবার বলছিলাম আমার সাথে একটা ভিডিও কর, একটা ছবি তোল, কিছুতেই শুনছিল না, অনেক জোর করে তারপর একটা ভিডিওর ক্লিপ নিয়েছিলাম। আর এখানে ভাইয়ের জন্য যে দুপুরের খাবারটা দেওয়া হবে সেই জন্য পুরো জায়গাটা সাজানো হচ্ছিলো। আর এদিকে দেখো সবগুলো অধীর আগ্রহে এখানে বসে বসে দেখছে যে কীভাবে সাজানো হচ্ছে। আর আমরা সবাই এত আনন্দ করছিলাম, এত হাসছিলাম, কারোর মুখ এক সেকেন্ডের জন্য বন্ধ ছিল না, খালি হেসেই যাচ্ছি। আর দেখো এখানটা কি সুন্দর করে সাজিয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। আর ভাইয়ের না মুখের মানে একটা দাঁত পড়ে গেছে, সেই জন্য এতবার সবাই ওকে বলছে তুই হাস, কিছুতেই হাসছে না, যেহেতু ওর ফোকলা দাঁতটা বেরিয়ে যাবে। আর এখানে দেখো একটা ফটো সেশন চলছে, তারপর সবাই ভাইকে আশীর্বাদ করলো। আর এখানে ও আর থাকতে না পেরে খাওয়া স্টার্ট করে দিয়েছে। আর তারপর আমরা দুপুরবেলা খেতে বসেছিলাম। দুপুরবেলা তো তোমাদের সাথে আমি শেয়ার করেইছি অলরেডি যে আমি দুপুরবেলা কী খেয়েছিলাম, তাও বলছি। এখানে আমরা টক ডাল ছিল, ঝুরু আলু ভাজা ছিল, আর আলু ভাজাটার মধ্যে না বড় বড় লঙ্কা, তারপর বাদাম, কারি পাতা সব ছিল, এত টেস্টি ছিল। আর আমরা মজা করে বলছিলাম যে এই এতগুলো শুকনো লঙ্কা ছিল, যে শুকনো লঙ্কাগুলো মানে সব আমার পাতেই পড়ছিল। আর এইদিকে ছিল ছ্যাঁচড়াটা খেতেও খুবই সুন্দর ছিল, আমার তো মানে খুবই ভালো লেগেছে ছ্যাঁচড়াটা, আমি দুবার নিয়েও ছিলাম। আর খেতে বসেছিলাম আমি, আমার মামি, আমার ভাই, আমার বোন, আমরা সবাই মিলে বসেছিলাম। বেসিক্যালি কোনো অকেশন হলে আমরা এই কজনই বসি। আর প্রিয়া জায়গা পাইনি, মানে জায়গা ছিল কিন্তু ও বসেন ওর ভাইয়ের জন্য। তো এখানে আমি আমার ভাইয়ের মাছটা বেছে দিয়েছিলাম, যেহেতু ভাই আমার পাশেই বসেছিল। আর বেশিরভাগ অনুষ্ঠান বাড়িতে আমরা গেলে না ও আমার পাশেই বসে, তো এখানে আমি ভাইয়ের জন্য মাছটা বেছে দিচ্ছিলাম। আর তারপর আমার পাতে দেখো যে মাছটা পড়েছিল সেটা খুবই বড় পড়েছিল, আর এটা খেতে এত টেস্টি ছিল, আমার তো খুব ভালো লাগছিলো। আর সত্যি বলতে কি সেদিন আমরা ভীষণ মজা করেছিলাম, ভীষণ, মানে কারোর মুখ এক সেকেন্ডের জন্য অফ হচ্ছিল না, খালি হেসেই যাচ্ছিলাম, এত মজা করেছি, যেরকম মজাও করেছি সেরকম খেয়েওছি। আমার তো মানে খুবই ভালো লাগছিলো, সেই দিনটা খুব একটা এনজয়েবল ডে ছিল। চাটনিও ছিল, কিন্তু আমি চাটনি খাইনি, শুধুমাত্র মাছ দিয়েই খেয়েছিলাম। আর এদিকে দেখো এখানে কত বেলুন ফুলিয়ে রেখেছিল, তারপর ডেকোরেশনের লোক এসেছিলো বেলুনগুলোকে সাজানোর জন্য। আর এইদিকে আমার মামি এখানে শুয়েছিল, আর এইদিকে পিয়া শুয়েছিল, আর দুজনই আমার কোলে মাথা রেখে শুয়েছিল। আর
আর বলছিল যে তুই আমাদের মাথায় সুড়সুড়ি দিয়ে দে, আর আমি 2 হাত দিয়ে দুইজনের মাথায় সুড়সুড়ি দিচ্ছিলাম। দেন এখানে আমার মেজো দিদা আসলো, তারপরে এখানে আমি মামিকে রেডি করে দিলাম। তোমরা সবাই জানো যে আমি একজন মেকআপ আর্টিস্ট বা বিউটিশিয়ানও, তো এখানে আমি মামিকে রেডি করলাম, আমার মাসিকে রেডি করলাম, দুজনকে রেডি করার পর আমি নিজেও রেডি হলাম। খুব কম সময়ের মধ্যে আমি সবাইকে রেডি করেছিলাম, হয়তো 5:30 থেকে 7:30 মধ্যে। দেন এখানে ভাই কেক কাটলো, কেকটা খেতেও খুবই টেস্টি ছিল। আর এইদিকে দেখো সঙ্গী আর প্রিয়া নাচ করছে, আর এইদিকে বাইরেটা এরকমভাবে ডেকোরেশন করা হচ্ছিল, আর এই বাচ্চাগুলো নিজেদের আনন্দে নাচ করছে। এই বাচ্চা দুটো কি সুন্দর দুটো প্রিন্সেস ড্রেস পরেছে, আর ওরকমভাবে সুন্দর গোল গোল করে ঘুরে ঘুরে নাচছিল, দেখতে না ভীষণ সুন্দর লাগছিল। তারপর ভাই কেক কাটলো। আর রাতে আমরা কি কি খেয়েছি সেটার জন্য আমি একটা আলাদা ভিডিও করে আলাদা ভিডিওভাবে পোস্ট করব, কেন কি এই ভিডিওটার মধ্যে ওটা পোস্ট করলে না এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আমি একটা আলাদাই ভিডিও করব। তোমরা প্লিজ ওই ভিডিওটাও দেখো। আর এদিকে দেখো রাতের দিকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, সেই দিন আমরা রিয়া মাসিদের বাড়িতে ছিলাম, পরের দিন আমরা বাড়িতে এসেছিলাম। তো ওরা আমাদেরকে এই সময় গেটের সামনে মানে মোড়ে মাথায় এগাতে এসেছিলো। আর এদিকে দেখো সব খালি হেসেই যাচ্ছে, আমরা যতক্ষণ ছিলাম শুধু হেসেই গেছি। তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর থ্যাংক ইউ ফর ওয়াচিং।